আইসিটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। গত ক্লাসে আমি জাস্ট বলছিলাম কমপ্লিমেন্ট, আমি আসলে কমপ্লিটলি ভুলে গেছি যে আপনাদের বিয়োগটাও করানো বাকি ছিল, বাইনারি যোগ বিয়োগ। তো সেটা করানোর পর আমি কমপ্লিমেন্টটা আবার স্টার্ট করব পুনরায়। আর আন্তরিকভাবে দুঃখিত, একটু দেরি হয়ে গেছে যে আমার শরীরের অবস্থা ভালো না, তার জন্য হলো গিয়ে ক্লাস শুরু করতে করতে একটু দেরি হয়ে গেছে। তো আমরা ফার্স্টে আমাদের সাবট্রাকশন দিয়ে স্টার্ট করব। সাবট্রাকশন। তো সাবট্রাকশন বা বাইনারির বিয়োগ বা ডেসিমালের বিয়োগ, এগুলো সবকিছু নিয়েই আমরা আমাদের ডিসকাশনটা স্টার্ট করব। তো সাবট্রাকশন করার আগে সর্বপ্রথম আমরা ডেসিমালের সাবট্রাকশনটা নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। ডেসিমাল সাবট্রাকশন, যেখানে আমাদের ডেসিমালের বেস হলো গিয়ে 10। আমরা যদি ডেসিমালের সাবট্রাকশনটা খুব ভালোভাবে সেটার মেকানিজম বা পদ্ধতিটা বুঝতে পারি, তাহলে আমাদের জন্য বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের সাবট্রাকশন করাটা খুবই ইজি হবে। আমি গত ক্লাসে যখন আপনাদেরকে ডেসিমাল এগুলোর অ্যাডিশন আমি আপনাদেরকে দেখাইছিলাম, তো সেই অ্যাডিশন দেখানোর সময় আমি কিন্তু ডেসিমালের মেকানিজমটা বোঝানোর চেষ্টা করছি। ডেসিমালের মেকানিজমটা যদি আপনারা খুব ভালো মতো বুঝে থাকেন, তাহলে আপনারা নিশ্চয়ই দেখছেন যে আপনারা বাইনারি অ্যাডিশন পারছেন, অক্টাল পারছেন, হেক্সা পারছেন। তেমনি আমরা যদি আজকে ডেসিমালের বিয়োগ কিভাবে কোন পদ্ধতিতে হয় সেটা খুব ভালোভাবে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা হলো গিয়ে যে বাইনারি সাবট্রাকশন বা বাইনারি বিয়োগ, অক্টালের বিয়োগ, এগুলো বুঝতে পারবো। তাহলে আমরা একটু দেখি। আমাদের এখানে হলো গিয়ে যে মনে করেন দেওয়া আছে 215, আর এখানে আমাদের 70, ধরেন 5 না, আমি বললাম 78, এটাকে বিয়োগ করতে বলছে। 78 কে বিয়োগ করতে বলছে। এখন আমরা যে কাজটা করি, আমরা সবসময় যেটা প্র্যাকটিস করি, আমরা যখন দেখি যে উপরের সংখ্যাটা, উপরের ডিজিটটা নিচের ডিজিটের থেকে ছোট, যেমন 5 কার থেকে ছোট, 8 এর থেকে, তখন আমরা এটাকে 15 ধরে নিই। এখন কথা এটাকে আমরা 15 কেমনে ধরি? আমাদের লজিক অনুযায়ী ঠিক আছে যে আমরা কি করি, বিয়োগের সময় যদি নিচের ডিজিটটা উপরের ডিজিটের থেকে বড় হয়, তখন উপরের ডিজিটটাকে আমরা কি ধরে নিই, একটু মানে 10 অ্যাড করে ধরে নিই। যেমন আমরা ডেসিমালের সাবট্রাকশন করতেছি, তাহলে এখান থেকে একটু দেখেন, এখানে আমাদের সংখ্যাটা ডিজিটটা 5, যেটা বেস 8 এর থেকে কি ছোট। তো 5 কে আমরা কি ধরে নিছি, 15 ধরে নিছি। এখন 5 কে আমরা 15 কেমনে ধরছি সেটা আমরা আজকের ক্লাসটাতে একটু এক্সপ্লেইন করব। এটা এক্সপ্লেইন করার একটাই উদ্দেশ্য, যাতে আপনারা বাইনারি সাবট্রাকশনটা খুব ভালো মতো বুঝতে পারেন। তাহলে স্যার লক্ষ্য করেন, 5 থেকে 8 কে সাবট্রাক্ট করা যায় না। তো বিয়োগের ক্ষেত্রে যদি উপরের ডিজিট নিচের ডিজিটের থেকে ছোট হয়, তাহলে উপরের ডিজিটটা পাশের ডিজিটের কাছ থেকে ধার নিবে। কত ধার নিবে? 1 ধার নিবে। বিয়োগ যদি পসিবল না হয়, অর্থাৎ উপরের ডিজিট নিচের ডিজিটের থেকে, যেমন এটা 5 উপরের ডিজিট, 8 এটা নিচের ডিজিট, তো 5 কার থেকে ছোট? 8 এর থেকে। তো 5 থেকে 8 কে সাবট্রাক্ট করা যাবে না। তো সাবট্রাক্ট করা না গেলে 5 কে অবশ্যই 1 ধার নিতে হবে। তো আমি যখন 1 ধার নিব, তো এখানে আছে 1, 1 থেকে 1 নিয়ে নিলে এখানে কত আসবে? 0। আর এই যে 0 আসতেছে, এই 1 এর সাথে আমাকে অবশ্যই একটা বেসকে মাল্টিপ্লাই করে দিতে হবে। ঠিক আছে? কারণ প্রত্যেকটা ডিজিটের সাথে তার বেস মাল্টিপ্লাই আকারে থাকে। তো এখানে দেখেন 1 ইনটু আমাদের কত আছে? 10 আছে। আমি কথাটা ঠিক এভাবে বুঝাই যে 1 এর বেস কত? 10। এখন আমি এই 1 কে পাশের ডিজিটের কাছে শিফট করব, তাহলে এখানে আছে 0, 1, বেস কত? 10 দেওয়া আছে। দ্যাট মিন্স আমি যখন এই ব্র্যাকেটটিকে, এই 1 টাকে বের করব, তখন এটার সাথে আমার বেসটাকেও কি করতে হবে? নিতে হবে। তো এখন আমি যেহেতু বিয়োগ করতে পারতাছি না, তাই আমি পাশের ডিজিটের কাছ থেকে 1 ধার নিছি। 1 ধার নিলে তার সাথে অবশ্যই একটা বেস আমাকে কি করতে হবে? নিতে হবে। ওকে, তো আমার এই বেসটাকেও কি করতে হবে? সাথে নিয়ে যেতে হবে। এখানে প্রত্যেকটা ডিজিটের বেস কি 10।
তো আমি নিয়ে নিলাম 1 × 10, ভ্যালু কত চলে আসতেছে এখানে 10 চলে আসতেছে। এখন দেখেন 10 আর 5 হচ্ছে হলো গিয়ে কি আমাদের 15। তো 15 থেকে আমি যখন 8 কে সাবট্রাক্ট করব, 15 থেকে আমি যখন 8 কে সাবট্রাক্ট করব তখন আমার আসবে এখানে কি 7 চলে আসবে। ওকে, এখন দেখেন 0 থেকে কি 7 কে সাবট্রাক্ট করা যায়? যায় না। তো 0 কার কাছে ধার চাবে? 2 এর কাছে। তো 2 এর কাছ থেকে আমি কত ধার নিব? 1 ধার নিব। তো 1 ধার নিলাম। আর এই একটা আমি কার কাছে সেন্ড করলাম? এই 0 এর কাছে। তাহলে 1 এর সাথে আমার কত মাল্টিপ্লাই হবে? 10। তো এই জায়গায় আমার কত আসতেছে? 1 × 10 মাল্টিপ্লাই করলে আসতেছে 10। তো এই 10 থেকে আমি যখন 7 কে সাবট্রাক্ট করব তখন আমার ভ্যালু আসবে কি 3। তো আমার ফাইনাল রেজাল্ট আসতেছে 137। ওকে স্যার? তো যারা এই বিষয়টা এখনো বুঝতে পারেন নাই, একটু কমপ্লিকেটেড, আমি বিষয়টা আরেকবার একটু এক্সপ্লেইন করতেছি, একটু লক্ষ্য করেন স্যার। ওকে স্যার, আমি আরেকবার বিষয়টাকে একটু এক্সপ্লেইন করতেছি, ভালো মতো দেখেন। আমরা ডেসিমালের সাবট্রাকশন করব। ডেসিমাল বেস 10 এর সাবট্রাকশন করব। তো আমাদের এখানে দেওয়া আছে 2, 5, 0, 7, 8। এটাকে আমাদের সাবট্রাক্ট করতে বলছে। এখন বিয়োগের নিয়ম হচ্ছে, যদি উপরের ডিজিট নিচের ডিজিট অপেক্ষা ছোট হয় তখন উপরের ডিজিটটা বিয়োগ সম্পন্ন করার জন্য পাশের ডিজিট থেকে 1 ধার নেয়। যেই ডিজিটের কাছ থেকে 1 ধার নিবে তার থেকে 1 কমবে, আর পাশের ডিজিটের সাথে যেই ডিজিটের কাছে একটা যাবে তার সাথে বেজ অ্যাড হবে। একদম সিম্পল কথা। 0 থেকে 8 বিয়োগ দেওয়া যায় না। 0 বিয়োগ 0 সাথে 8 এর বিয়োগ সম্পন্ন করার জন্য 0 5 এর কাছ থেকে 1 ধার নিবে। তো 5 এর কাছ থেকে 1 ধার নিলে 5 এর বর্তমান ভ্যালু হয়ে যাবে কত? 4। আর 1 কাকে ধার দিচ্ছি? 0 কে। তো আমরা কোন বেইজে সাবট্রাক্ট করতেছি? ডেসিমাল বেইজে। তো এখানে কত অ্যাড হবে? 10 অ্যাড হবে। তো 10 থেকে 8 কে আমি যদি সাবট্রাক্ট করি তাহলে আমার ভ্যালু আসবে কত? 2। আবার দেখেন, যারা এখনো বুঝতে পারেন নাই একটু লক্ষ্য করেন। এখন আমাদের 5 আর নাই, এখন বর্তমান ভ্যালু কত? 4। 4 থেকে কি 7 কে বিয়োগ করা যায়? যাচ্ছে না। তো 4 কার থেকে ছোট? 7 এর থেকে। এখন 4 আর 7 এর মধ্যে বিয়োগ সম্পন্ন করার জন্য 4 পাশের ডিজিটের কাছ থেকে ধার নিবে। তো পাশের ডিজিট কত আছে? 2। দ্যাট মিন্স সে ধার দিতে পারবে। তো 2 এর থেকে 1 গেলে আমার কত থাকবে? 1। ওকে, আর একটা 1 আমি কাকে ধার দিচ্ছি? 4 কে। তো যাকে ধার দিব তার সাথে আমার বেজ অ্যাড হবে। তো 10 আর 4 অ্যাড করলে আমার কত আসতেছে? 14। 14 থেকে 7 কে সাবট্রাক্ট করলে আমার ভ্যালু বসবে কত? 7। আর এখানে 1 আছে, 1টা সরাসরি আমাদের নিচে নেমে যাবে স্যার। ওকে স্যার, এই প্রসেসটা কি স্যার আপনারা বুঝতে পারছেন? স্যার এই বিয়োগটা প্রসেসটা কি আপনারা বুঝতে পারছেন কিনা সেটা একটু আপনাদেরকে বলতেছি। বিয়োগের রুলসটা চাইলে খাতায় একটু লিখে রাখতে পারেন। আমি যেটা বলতেছি যে বিয়োগ করার সময় আমাদের যদি উপরের ডিজিট নিচের ডিজিটের থেকে কি হয়? বড় হয়, উপরের ডিজিট নিচের ডিজিট থেকে ছোট হয়, তাহলে বিয়োগ করার জন্য পাশের ডিজিট থেকে আমরা 1 ধার নিব। যার কাছ থেকে আমরা 1 ধার নিব তার থেকে ভ্যালু 1 কমে যাবে, আর ওই 1 ধার যার সাথে যেই ডিজিটের সাথে অ্যাড হবে তার সাথে বেসটাকে আমাদের অ্যাড করে দিতে হবে। ঠিক আছে স্যার? তাহলে যদি এটা বুঝে থাকেন তাহলে আমরা এবার বাইনারিতে যাচ্ছি। তো বাইনারিতে আমরা কয়েকটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার মাধ্যমেই আমরা আমাদের যে দক্ষতাটা অর্জন করব, যাতে আমরা পরীক্ষার খাতায় এই বিয়োগটাকে ভালো মতো পারফর্ম করতে পারি। তো দেখেন,
আমি হচ্ছে বাইনারি সাবট্রাকশনটা আপনাদেরকে বুঝাচ্ছি। ভালো মতো দেখেন, বাইনারি এটার বেস হচ্ছে হলো গিয়ে 2। বাইনারি বেস হচ্ছে আমাদের 2। এখন আমাদের ডিজিট দেওয়া আছে, লাইক ধরেন বাইনারিতে আমরা যেহেতু বিয়োগ করব, আমাদের দেওয়া আছে 1 0। এটা বিয়োগ করতে দিছে। তো এটা যেহেতু বিয়োগ করতে দিছে, এখন দেখেন 1 থেকে আমি যদি 1 কে বিয়োগ করি রেজাল্ট কি আসবে? 0। আবার এই 1 থেকে 1 কে বিয়োগ করলে আমার রেজাল্ট আসবে 0। এই 1 থেকে এই 1 কে বিয়োগ করলে আমার রেজাল্ট আসবে 0। এখন দেখেন 0 থেকে কি 1 কে বিয়োগ করা যায়? কারণ 0 কার থেকে ছোট? 1 থেকে। তো বিয়োগের জন্য এই 0 কার কাছে ধার চাবে? 1 এর কাছে। তো 1 এর কাছে ধার চাইছে, দ্যাট মিন্স 1 এক ধার দিতে পারবে, তাহলে এটার ভ্যালু হয়ে যাবে 0। আর 1টা এই ডিজিটের কাছে যাচ্ছে, তাহলে এটার বেস কত হবে? 2। 2 থেকে 1 কে সাবট্রাক্ট করলে আমাদের ভ্যালু হবে হলো গিয়ে কত? 1। এটা হচ্ছে আমাদের অ্যানসার স্যার। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যানসারটা। যারা এখনো বুঝেন নাই তাদের জন্য আমি আরেকবার এক্সপ্লেইন করতেছি, দেখেন ভালো মতো। বিয়োগটা একটু আসলে কমপ্লিকেটেড সিস্টেম, এটা আমার নিজেরই বুঝতে অনেক সময় লাগছে। তো আমি তো ভালো স্টুডেন্ট ছিলাম, আপনারা সবাই জানেন। তা আমি আরেকবার এক্সপ্লেইন করতেছি। সাপোজ আমরা বাইনারিতে সাবট্রাকশন করব, একটু স্পেস নিয়ে নিয়ে লিখি। এটা বিয়োগ করতে দিলাম আমি। তো এটা যেহেতু বিয়োগ করতে দিছে, এখন দেখেন আমার বাইনারিতে সাবট্রাকশন করতে হবে। আমার বেস হচ্ছে বাইনারিতে। ওকে, বেস হচ্ছে আমার বাইনারিতে। তো 0 থেকে 1 কে সাবট্রাক্ট করতে হবে। তো 0 থেকে তো 1 কে সাবট্রাক্ট করা যাবে না। তো 0 কার কাছে ধার চাবে? তার পাশের ডিজিটের কাছে। তো পাশের ডিজিটের ভ্যালুটাও 0, সে 0 কে কোনো কিছু ধার দিতে পারবে না। তো সেই 0 আবার এই 0-র কাছে ধার চাবে, যে তার কাছে কোনো ভ্যালু আছে কিনা। তো এই 0-র কাছেও কোনো ভ্যালু নাই, সে এই 0-র কাছে ধার চাবে। তো এই 0-র কাছেও কোনো ভ্যালু নাই, এই 0 কার কাছে ধার চাবে? 1 এর কাছে। তো ফাইনালি 1 এক ধার দেওয়ার মতো কেপেবল। তো 1 যেহেতু এক ধার দিতে পারতেছে, এটার ভ্যালু হচ্ছে হলো গিয়ে 0। আর তার সাথে আমার একটা বেসকে কি করতে হবে? একের সাথে আমাকে অবশ্যই একটা বেসকেও কি করতে হবে? সেন্ড করতে হবে। অর্থাৎ আমি যে এক ধার নিচ্ছি, দ্যাট মিন্স আমার একের সাথে আমাকে একটা বেসকেও মাল্টিপ্লাই করে পাঠাতে হবে। তো 1 ইন্টু 2 ভ্যালু কত হয়ে যাচ্ছে? 2। তো এই 0 যখন এই 0-র কাছে ধার চাইছে, তখন এই 0-র কাছে কোনো ভ্যালু ছিল না, কিন্তু এখন এর ভ্যালু কত হয়ে গেছে? 2। তো 2 যেহেতু হয়েছে, তাই এখানে কি আসবে? 1। আর এখানে 1 যাচ্ছে, 1 এর সাথে আমার কত যাচ্ছে? 2। তো 1 ইন্টু 2 ভ্যালু কি হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে। তো এই 0 যখন এই 0-র কাছে ধার চাইছে, তার কাছে কোনো ভ্যালু ছিল না, বাট এখন ভ্যালু কত হয়ে গেছে? 2। তো 2 এর থেকে আমি যদি 1 নিই, এখানে 1 ইন্টু কত হবে স্যার? 2 হবে। তো 1 ইন্টু 2 হলে এটার ভ্যালু আবার কত হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে। তো এই 0 যখন এই 0-র কাছে ধার চাইছে, তখন কিন্তু কোনো ভ্যালু ছিল না, বাট এখন ভ্যালু কত? 2। তো 2 যেহেতু হচ্ছে, তার থেকে এক ধার দেওয়া যাবে। তাহলে এখানে দেখেন 1 আর তার সাথে একটা বেস যাবে, 1 ইন্টু 2। আমি যদি এখানে অক্টালে সাবট্রাক্ট করতাম, তাহলে 1 এর সাথে 8 কে মাল্টিপ্লাই করতাম। আমি যদি এখানে হেক্সাতে সাবট্রাক্ট করতাম, 1 এর সাথে 16 করতাম। আমি যদি ডেসিমালে সাবট্রাকশন করতাম, তাহলে 1 এর সাথে 10 কে আমি হচ্ছে মাল্টিপ্লাই করতাম। তো এখন যেহেতু আমি বাইনারিতে সাবট্রাক্ট করতেছি, তো 1 এর সাথে আমি 2 কে মাল্টিপ্লাই করব। তো এখানে আসতেছে 2। তো 2 এর থেকে আমি যদি 1 কে সাবট্রাক্ট করি, রেজাল্ট কি? 1। এই 1 এর সাথে এই 1 কে সাবট্রাক্ট করলে 0। এই 1 এর সাথে এই 1 কে সাবট্রাক্ট করলে 0। আর এই 1টা সরাসরি আমাদের নিচে নেমে যাচ্ছে স্যার। ঠিক আছে স্যার? তো স্যার আপনারা প্রসেসটা কি বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান স্যার। এই প্রসেসটা আপনারা বুঝতে পারছেন কিনা এটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। অর্থাৎ বিয়োগ যদি পসিবল না হয়, তাহলে পাশের ডিজিটের কাছ থেকে আমার এক ধার নিতে হবে। যার থেকে আমি ধার নিব,
তার ভ্যালু 1 কমবে, আর যার কাছে ধারটা যাবে তার সাথে আমি যেই সংখ্যায় বেস করতেছি সেই বেসটা সংযুক্ত হবে। আমি আবার বলতেছি, বিয়োগ করার ক্ষেত্রে যদি বিয়োগ পসিবল না হয় তাহলে পাশের সংখ্যা থেকে আমার 1 ধার নিতে হবে, যার থেকে আমি ধার নিব তার থেকে 1 কমবে, আর যার কাছে 1 যাবে, ধারটা যাবে, তার সাথে হচ্ছে বেস অ্যাড হয়ে যাবে। ঠিক আছে স্যার? ওকে, তো আপনারা যেহেতু বুঝতে পারছেন তাহলে আমি এবার আপনাদেরকে একটা আমি করতে দিই, দেখি আমার স্টুডেন্টদের অবস্থা কি। এটা আমাকে একটু বিয়োগ করে দেখেন, এটার রেজাল্ট কত আসে স্যার। এটা আমাকে একটু বিয়োগ করে দেখেন স্যার, এটার অ্যান্সারটা কত আসে। আমি আপনাদেরকে 5 মিনিটের মতো টাইম দিলাম, এটা একটু সাবট্রাকশন করে দেখেন আমাদেরকে, আমাকে দেখান। আচ্ছা, এমডি আকবর অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে। তারপর জাহিদুল ইসলাম সাগর অ্যান্সার দিয়েছে। তারপর শারমিন শানু, তিনিও অ্যান্সার দিয়েছে। তাসিনুল ইসলাম, তারপর তুষার, এরা সবাই অ্যান্সার দিচ্ছে। তো আমি আরো কিছু অ্যান্সার গুলো দেখবো। অঞ্জনা ভৌমিক, তিনিও অ্যান্সার দিয়েছেন। তাসিনুল ইসলাম, তারপরে হচ্ছে আসমা আলম, আদিত্য সরকার, রাফি, রোহিত, তারপর আশরাফুল আকাশ, তারা মোটামুটি সবাই অ্যান্সার দিয়েছে। তো এবার আমি একটু এক্সপ্লেইন করতেছি, দেখেন 1 থেকে আমি যখন 1 কে সাবট্রাক্ট করতেছি আমার ভ্যালু চলে আসতেছে 0। 0 থেকে কি 1 কে সাবট্রাক্ট করা যায়? যায় না। তো এই 0 কার কাছে ধার চাবে? 1 এর কাছে। যার থেকে ধার নিব তার কাছ থেকে 0 কমবে, আর আমি বেস করতেছি কার বিয়োগ করতেছি? 2 এর। তাহলে এই 0 এর সাথে আমার কত অ্যাড হবে? 2। তো 2 থেকে আমি যদি 1 কে সাবট্রাক্ট করি আমার ভ্যালু আসবে কি? 1। এখন 0 থেকে কি 1 কে সাবট্রাক্ট করা যায়? যায় না। এই 0 কার কাছে ধার চাবে? এই 0 এর কাছে। এর কাছে কোনো ভ্যালু নাই। এই 0 কার কাছে ধার চাবে? 1 এর কাছে। তাহলে এটার ভ্যালু হবে 0, আর এটার ভ্যালু হবে হলো গিয়ে 2। ওকে, তো যার থেকে ভ্যালু ধার নিব তার ভ্যালু কমবে, আর যার কাছে যাবে যে সংখ্যায় বিয়োগ করতেছি সেটার বেস অ্যাড হবে। তো আমি বাইনারিতে বিয়োগ করতেছি তাই এখানে বেস 2 আসতেছে। তো 2 আর 0 অ্যাড করলে 2, 2 থেকে 1 কে সাবট্রাক্ট করলে ভ্যালু কি আসতেছে? 1। সরি সরি স্যার, ভুল হয়ে গেছে, এখানে এটা হবে না, একটু ভুল করে ফেলছি। তো এখানে ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, এখানে 0, 0 থেকে আমার 1 কে সাবট্রাক্ট করতে হবে। তো এই 0 এই 1 এর, এই 0 এর কাছে ধার চাইছে, তাহলে এর কাছে কোনো ভ্যালু নাই। এই 0 আবার এই 1 এর কাছে ধার চাইছে, তাহলে এটার ভ্যালু হবে 0, আর এটার ভ্যালু হবে কত? 2। তো এই 0 যখন এই 0 এর কাছে ধার চাইছে তখন ভ্যালু 0 ছিল, বাট এখন হচ্ছে ভ্যালু 2। 2 এর থেকে 1 গেলে এখানে ভ্যালু 1, আবার এখানে কত হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে, কারণ যার থেকে আমি ধার নিব তার কাছ থেকে 1 কমবে, যার কাছে ধার যাবে আমি যেই সংখ্যায় বিয়োগ করতেছি সেটার বেসটা অ্যাড হবে। তো আমার একটা কার কাছে যাচ্ছে? এই 0 এর কাছে। তো কোন সংখ্যায় বিয়োগ করতেছি? বাইনারিতে, 2 তে, তাই এখানে 2 আসছে।
2 এর সাথে 0 কে অ্যাড করলে ভ্যালু হচ্ছে 2, 2 থেকে আমি 1 কে সাবট্রাক্ট করলে আমার ভ্যালু হচ্ছে 1, আবার 1 থেকে 1 কে সাবট্রাক্ট করলে আমার ভ্যালু হচ্ছে 0। এবার 0 এই জায়গাটাতে আমার চলে আসতেছে, আর এটা হচ্ছে আমার অ্যান্সার। তো আমার অ্যান্সার হচ্ছে 100,110। যাদের অ্যান্সারটা হয়েছে কনগ্রাচুলেশন, তাদের সকলের অ্যান্সার সঠিক হয়েছে। ঠিক আছে। আচ্ছা সাদমান, সামনে ইনশাল্লাহ পড়ে দিব। রেদওয়ান ইলাহি সাদমান, আসলে এত কমেন্টস আসে, সবার নাম প্রোনাউন্স করাটা খুবই কঠিন। হ্যাঁ রাহুল বিশ্বাস, আপনার নামও নিয়ে নিলাম, যে নাম ছিল ইয়ে করেন নাই। এখনো যদি না বুঝেন তাহলে কিছু করার নাই স্যার। এবার আমি আরেকটা করতে দিই, দেখি এটা আপনারা করতে পারেন কিনা। এটার একটু বিয়োগটা করেন স্যার, এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান। স্যার আপনারা বুঝতে পারতেছেন তো? আনভিরুল বলতেছে স্যার আমার কমেন্ট পড়েন না কেন। আচ্ছা ঠিক আছে স্যার, এত নাম নিতে থাকলে আর মনে করেন যে পড়ানোই হবে না, নাম পড়তে পড়তেই মনে করেন ক্লাস শেষ। আচ্ছা বিন ইশতিয়াক বলতেছে আমার নামটাও একদিন নিলেন না, নিয়ে নিলাম। এবার প্লিজ এগুলা বাদ দিয়ে সবাই হলো গিয়ে আপনাদের ক্যালকুলেশন গুলো এগুলো একটু করেন স্যার। আচ্ছা নয়ন জিজ্ঞেস করছে, নয়ন পাল লজিক গেট আগে নাম্বার সিস্টেম শেষ হোক দেন লজিক গেট তো পড়াবোই ডেফিনেটলি। স্যার এখানে কিন্তু পয়েন্ট আছে, একটু ভালো মতো দেখেন, এখানে পয়েন্ট দেওয়া আছে। তো সৌমিত্র মিথুন অ্যান্সার দিয়েছে। সাব্বির হোসেন কি এটার অ্যান্সার দিয়েছে না পরে? এখানে কিন্তু একটা পয়েন্ট আছে, আপনারা পয়েন্টটা কিন্তু মিস করেন না। এখানে কিন্তু আমাদের একটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট কিন্তু দেওয়া আছে। তারপর ইকরামুল হাসান নাবিল, গৌরব দাস, আতিকুল তানভীর, তারপর জাহিদুল অ্যান্সার দিয়েছে 10111 অ্যান্সার। তো 101.0110। মোহাম্মদ ফাহিম হোসেন, তারপর হচ্ছে ইফতেখার আহমেদ সিয়াম। আচ্ছা অনেকেই অ্যান্সার দিয়েছে, এবার আমি একটু দেখি অ্যান্সারটা সঠিকভাবে হয়েছে কিনা। তো 1 থেকে 1 কে সাবট্রাক্ট করলে আমাদের আসতেছে 0। এখন এই 1 থেকে 0 কে সাবট্রাক্ট করলে আসবে 1। 0 থেকে কি 1 কে সাবট্রাক্ট করা যাবে? যাবে না। তো এই 0 কার কাছে ধার নিবে? এই 1 এর কাছ থেকে। তো যার কাছ থেকে ধার নিবে তার থেকে 1 কমবে, আর ধারটা কার কাছে যাচ্ছে? এই 0 এর কাছে। তাহলে ভ্যালু হবে কত? 2। কারণ যার কাছে ধার যাবে তার সাথে হচ্ছে বেস সংযুক্ত হবে। তো 2 আর 0 অ্যাড করলে কত আসে? 2। 2 থেকে আমি যদি 1 কে সাবট্রাক্ট করি আমার ভ্যালু আসবে হলো গিয়ে 1। তো 0 থেকে কি 1 কে সাবট্রাক্ট করা যায়? যায় না। তো 0 বিয়োগ করার জন্য পাশের ডিজিটের কাছ থেকে 1 ধার নিবে, তাহলে এটার ভ্যালু হবে হলো গিয়ে 0। আর যার কাছে যাচ্ছে তার সাথে কত অ্যাড হবে? বেজ অ্যাড হবে, যেই বেজে আমি বিয়োগ করতেছি। 2 আর 0 অ্যাড করলে 2। 2 থেকে 1 কে সাবট্রাক্ট করলে রেজাল্ট আমার আসবে 1। তো 0 থেকে কি 1 কে সাবট্রাক্ট করা যায়? যায় না। তো এই 0 এই 0 এর কাছে ধার চাবে। তো এই 0 এর কাছে কোনো ভ্যালু নাই। এই 0 এই 0 এর কাছে ধার চাবে, তার কাছেও কোনো ভ্যালু নাই। এই 0 এই 1 এর কাছে ধার চাবে, তাহলে এটার ভ্যালু হবে হলো গিয়া 0। আর এই 1টা এর কাছে যাচ্ছে, তাহলে এটার সাথে অ্যাড হবে 2। তো এখন 2 0
তো এই জিরো যখন এই জিরোর কাছে ধার চাইছে তখন ভ্যালু ছিল জিরো, বাট এখন ভ্যালু হয়ে গেছে কি টু। দ্যাট মিনস এটা কেপেবল একে হলো গিয়ে ধার দেওয়ার জন্য। তো টু এর থেকে ওয়ান গেলে এখানে থাকবে ওয়ান, আর এখানে কত আসবে, টু আসবে। তো জিরো থেকে এই জিরো যখন ধার চাইছে তখন এটার ভ্যালু ছিল জিরো, বাট এটার ভ্যালু হচ্ছে টু। তো টু এর থেকে ওয়ান গেলে এখানে আসতেছে ওয়ান, আর এখানে কত চলে আসতেছে, আমাদের টু চলে আসতেছে। তো এই টু থেকে এই ওয়ানকে সাবট্রাক্ট করলে আমার ভ্যালু আসতেছে কি, ওয়ান। আবার ওয়ান থেকে ওয়ানকে সাবট্রাক্ট করলে জিরো, আর এই ওয়ানটা সরাসরি আমাদের নিচে নেমে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে ওয়ান জিরো ওয়ান 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 জিরো। তো যাদের এই অ্যান্সারটা আসছে তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। ওকে স্যার, আপনারা সবাই বুঝতেছেন তো? এখন কি মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে কিনা? স্যার মোটামুটি এটা একটু ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান স্যার। যদি আপনাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে অক্টাল সাবট্রাকশন করতে দিই বেস 8 এর। অক্টাল সাবট্রাকশনটা করতে দিই আপনাদেরকে। আগে জিরো না দিলেও চলবে অনুপম হৃদয়। তো আমি আপনাদেরকে একটা করতে দিই, টু ফাইভ সেভেন পয়েন্টস, সরি, 255.01 775 সাবট্রাক্ট করতে দিলাম। দেখি এটা হচ্ছে অক্টাল বেস 8 এর সাবট্রাকশন। এটা আপনারা একটু পারফর্ম করেন স্যার। এবার এটা আপনারা একটু আমাকে সাবট্রাকশন করে দেখান স্যার। আচ্ছা, যারা মনে করেন যে বলতেছেন যে আরেকটা এক্সাম্পল দেন, এটা হচ্ছে একটা এক্সাম্পল। যদি আপনারা বুঝতে পারেন, বাইনারিটাও যদি বুঝতে পারেন, এটা আপনারা ইজি ভাবে সবাই করতে পারবেন। না, এক্সামের সময় রাফ দেখানো লাগবে না, আমি এটা আপনাদেরকে বুঝার জন্য দেখাচ্ছি। নাফিস এন ইসলাম, ঠিক আছে? এক্সামের সময় এই রাফটা দেখাইতে হবে না। এই রাফটা মানে আপনারা পাশে করবেন, জাস্ট অ্যান্সারটা বসায় দিবেন। আচ্ছা, এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্টটা মিস করছেন। যাই হোক, অ্যান্সার 24504 লিখছেন তাহসিনুল ইসলাম। তারপরে হলো গিয়ে শারমিন শানু অ্যান্সার দিয়েছে, জাহিদুল ইসলাম সাগর তিনিও অ্যান্সার দিয়েছে, তারপর দুর্জয় তিনিও অ্যান্সার দিয়েছে। ওকে স্যার। তাহলে আমরা একটু দেখি, ওয়ান থেকে ফাইভকে সাবট্রাক্ট করা যায় না। তা আমি বলছিলাম যদি বিয়োগ না করা যায় তাহলে পাশের ডিজিটের কাছ থেকে ধার নিতে হবে। এই ওয়ান এই জিরোর কাছে ধার চাইছে, তার কাছে কোনো ভ্যালু নাই। তো জিরো ফাইভের কাছে ভ্যালু ধার চাইছে। তো জিরো যেহেতু ফাইভের কাছে চাইছে, দ্যাট মিনস ফাইভ ধার দিতে পারবে। তো ফাইভ থেকে ওয়ান গেলে কত আসতেছে, ফোর। এক কার কাছে ধার যাচ্ছে, জিরোর কাছে। তো ধারটা যার কাছে যাবে আমি যেই সংখ্যায় বিয়োগ করতেছি সেই সংখ্যাটা বসবে, সেই বেসটা বসবে। তাহলে আমি এইটে বিয়োগ করতেছি, তাহলে এখানে আসতেছে এইট। আবার এই ওয়ানটা যখন এই জিরোর কাছে ধার চাইছে তখন এর ভ্যালু জিরো ছিল, বাট এখন ভ্যালু কি হয়ে গেছে, এইট। তো এইট থেকে আমি এক কাকে ধার দিতে পারবো, এই ওয়ানকে। এইট থেকে ওয়ান গেলে এখানে কি থাকতেছে, সেভেন।
আর এই জায়গাটাতে আমার কত আসতেছে, 8 চলে আসতেছে, কারণ এক কার কাছে ধার যাচ্ছে, এই একের কাছে। তো যার কাছে ধার যাচ্ছে তার কাছে হচ্ছে যে বেজে বিয়োগ করতেছি সেই বেজটা বসবে, তো বেজ 8 বসছে। তো 8 আর 1 কত, 9। 9 থেকে 5 কে বিয়োগ করলে আমার রেজাল্ট কত আসবে, 4 আসবে। ঠিক আছে, ওকে। এখন দেখেন আমার 7 থেকে এই 7 কে সাবট্রাক্ট করলে ভ্যালু কি চলে আসতেছে, 0 চলে আসতেছে। ঠিক আছে, এবার 4 থেকে আমার 7 কে সাবট্রাক্ট করতে হবে। 4 থেকে 7 কে সাবট্রাক্ট করা যাবে না। 4 কার কাছ থেকে ধার নিবে, 5 এর কাছ থেকে। তো 5 এর ভ্যালু আছে, সে ধার দিতে পারবে, তো 5 এর ভ্যালু হবে 4। আর এখানে আসবে 8। 8 আর 4 হচ্ছে 12। 12 থেকে 7 কে আমি যদি সাবট্রাক্ট করি তাহলে ভ্যালু আসবে হলো গিয়ে 5। ওকে, এখন এই 4টা সরাসরি নিচে নেমে যাবে, এখানে আসবে 245.04। ওকে, অ্যান্সার হবে 245.04। তো যাদের অ্যান্সার, স্যার এক্সামের ক্ষেত্রে আপনার এই রাফগুলো করতে হবে না, এগুলো পেন্সিল দিয়ে করবেন, করে অ্যান্সার বসানোর পর ওই পেন্সিল দিয়ে এগুলো ইরেজ করে ফেলবেন, পেন্সিলে যেগুলো দিয়ে করবেন সেগুলো ইরেজ করে দিবেন। না, দশমিক ক্যালকুলেটরে করা যায় না। ঠিক আছে, তো আপনাদেরকে আরেকটা প্র্যাকটিস করতে দিই, তাহলে ইনশাল্লাহ আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমি আপনাদেরকে আরেকটা করতে দিই, ইনশাল্লাহ এবার আপনারা সবাই ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন আমি করতে দিলাম হলো গিয়ে অক্টালটাই করতে দিব, অক্টাল করতে দিব। ধরেন 5 2 6 5 7 স্যার এটার একটু অ্যান্সার আমাকে করে দেখেন, এখানে কিন্তু একটা পয়েন্ট আছে, পয়েন্টটা আপনারা অবশ্যই ক্যালকুলেশন করবেন। স্যার এই যে আজকে প্র্যাকটিস করতেছি, এক সময় দেখবেন আপনারা আমার থেকে ভালো বিয়োগ করতে পারতেছেন। না স্যার, এত ধার নেওয়া যাবে না। স্যার ঝটপট এটার অ্যান্সারটা একটু আপনারা আমাকে কমেন্ট সেকশনে দেন। আচ্ছা, অ্যান্সার অলরেডি শারমিন শানু দিছে, পার্বণ দেব দিয়েছে, তারপরে হচ্ছে শাহিদ তাসনিম, তিনি দিয়েছে, জাহিদুল অ্যান্সার দিয়েছে, জিহাদ অ্যান্সার দেয় নাই। স্যার পয়েন্ট দিছি, পয়েন্ট কেমনে হলো এটা তো বলার তো কিছু নেই, এখানে আমি জাস্ট একটা সাবট্রাকশন করতে দিছি পয়েন্ট যুক্ত। তারপর ফাহিম ফয়সাল রাফি, শাহরিয়ার হোসেন সুপ্ত, ইফাত ইফতিয়ার, জাহিদুল ইসলাম সাগর, তারা অ্যান্সার দিয়ে দিয়েছে। তো এখন তারপর হচ্ছে গৌরব দাস, তিনিও অ্যান্সার দিয়ে দিয়েছে। দেখা যাক, তাহসিনুলও দিছে, তাহসিন এত অ্যান্সার দেওয়ার দরকার কি, একবার তো দিছই। তারপর শাহরিয়ার ফাহিম, তিনিও অ্যান্সার দিয়েছে। তো আমরা এবার একটু চেক করে দেখি
যে আমাদের ক্যালকুলেশনটা আসলে ঠিকঠাক মতো হয়েছে কিনা। ওকে, ক্যালকুলেশনটা ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটা আমরা একটু চেক করে দেখি। তো 2 থেকে 7 কে সাবট্রাক্ট করতে হবে। আমরা অক্টালে সাবট্রাক্ট করতেছি, বেস হচ্ছে 8। 2 থেকে 7 কে সাবট্রাক্ট করা যাচ্ছে না। 2 কার কাছ থেকে ধার চাবে? 5 এর কাছ থেকে। তো 5 এর কাছ থেকে এক ধার নিলে এটার ভ্যালু হবে 4। আর 1 কার কাছে যাচ্ছে? 2 এর কাছে। দ্যাট মিন্স এটার সাথে অ্যাড হবে কত? 8। 8 আর 2 10। 10 থেকে 7 কে সাবট্রাক্ট করলে ভ্যালু হচ্ছে হলো গিয়ে 3। তো 4 থেকে আমার 5 কে সাবট্রাক্ট করতে হবে। তো 4 কার কাছ থেকে ধার নিচ্ছে? 6 এর কাছ থেকে। ওকে, কারণ 4 থেকে আমি 5 কে সাবট্রাক্ট করতে পারবো না। তো 6 এর কাছ থেকে যদি ধার নেয় তাহলে 6 এর ভ্যালু হয়ে যাবে 5। আর এক কার কাছে ধার যাচ্ছে? 4 এর কাছে। তাহলে আমরা যেহেতু অক্টালে সাবট্রাক্ট করতেছি, এখানে আসতেছে 8। তাহলে 8 থেকে 8 আর 4 অ্যাড করলে হবে 12। 12 থেকে 5 কে সাবট্রাক্ট করলে আমাদের এখানে বসে যাবে 7। ওকে, এবার এবার হচ্ছে 5 থেকে আমার 7 কে সাবট্রাক্ট করতে হবে। তো 5 এই 5 এর কাছে ধার চাবে। তাহলে এটার ভ্যালু হয়ে যাবে 4 আর এটার ভ্যালু হবে 8। তো এটার ভ্যালু যেহেতু 8 হচ্ছে, এই 8 আর 5, এই 8 আর 5 হচ্ছে হলো গিয়ে 13। 13 থেকে আমি যদি এই 7 কে সাবট্রাক্ট করি আমার ভ্যালু আসবে 6। তো 4 থেকে কি 6 কে বিয়োগ করা যাবে? যাবে না। 4 কার কাছ থেকে ধার নিবে? 2 এর কাছ থেকে। তো 2 এর ভ্যালু হয়ে যাবে 1 আর এটার ভ্যালু হয়ে যাবে 8। তো 8 আর 4 হচ্ছে 12। 12 থেকে 6 কে সাবট্রাক্ট করলে আমার আসতেছে হলো গিয়ে 6। তো 1 থেকে 2 কে কি সাবট্রাক্ট করা যায়? যায় না। তো 1 কার কাছ থেকে ধার নিবে? এই 5 এর কাছ থেকে ধার নিবে। তো 5 এর কাছ থেকে ধার নিলে এটার ভ্যালু হবে 4 আর এখানে আসবে 8। 8 আর 1 9। 9 থেকে 2 কে সাবট্রাক্ট করলে আমার ভ্যালু আসবে হলো গিয়ে 7। ওকে, আর এখানে 4টা সরাসরি আমাদের কোথায় নিচে নেমে যাবে? এই জায়গায়। তাহলে আমার আসতেছে হলো গিয়ে 476.673। এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা। ওকে, তো যাদের অ্যান্সার 476.673 আসছে তাদের সকলের অ্যান্সার সঠিক হয়েছে। আই থিংক আপনারা বুঝতে পারছেন। ওকে স্যার, তো আপনারা যেহেতু বুঝতে পারছেন তাহলে এবার আমরা হেক্সাতে যাই। স্যার এত কঠিন কিছু না, আপনার সিম্পল নিয়ম, যদি বিয়োগ না যায় পাশের সংখ্যা থেকে এক ধার নিবেন। যার কাছ থেকে এক ধার নিবেন তার থেকে ভ্যালু এক কমবে। আর যার কাছে এক ধার যাবে তার সাথে যে বেজে বিয়োগ করতেছেন সেই বেসটা আমরা সংযুক্ত করে দিব। 8 হলে 8, 2 হলে 2, 16 হলে 16, অর্থাৎ বেস 2 হলে 2 অ্যাড করে দিব যার কাছে ধার যাচ্ছে। যদি 16 হয় বেস 16 অ্যাড করব। তো এবার আমরা হচ্ছে হেক্সাডেসিমালের সাবট্রাকশন করতে দিব। এবার আমরা হেক্সাডেসিমালের সাবট্রাকশনটা একটু দেখব। তো এখন আপনাদেরকে যে কোনো বেজের যদি সাবট্রাকশন দেওয়া হয় আপনারা ইজি ভাবে করে দিতে পারবেন। এবার আমরা হচ্ছে হেক্সাডেসিমালের সাবট্রাকশনটা দেখব। হেক্সাডেসিমাল সাবট্রাকশন। তো হেক্সাডেসিমালের আমি সাবট্রাকশনটা করব। হেক্সাডেসিমালের সাবট্রাকশন হচ্ছে বেস 16। তো এখন আমি আপনাদেরকে করতে দিচ্ছি A2 7 5 FT9। তো এটা আপনারা একটু আমাকে সাবট্রাকশন করে কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানান স্যার। এর একটু আমাকে সাবট্রাকশন করে দেখান স্যার। এখন কিন্তু বেস 16 এর সাবট্রাকশন আর এখানে কিন্তু পয়েন্ট আছে।
না স্যার, একই ধার নিতে হবে। ঠিক আছে, সবগুলোর নিয়ম কিন্তু সেম। আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের কিন্তু ডেসিমাল যে মেকানিজমে হয়েছে, বাইনারিও সেম, অক্টালও সেম, হেক্সাও সেম, যে কোনো বেজ আসলে সবগুলোর ক্ষেত্রে সেম প্রসিডিওরেও যাবে। আর নিজেরা একটু মনে করেন নিজেরাই করার চেষ্টা করেন, নিজেদের সাথে অনেস্ট থাকেন। এমন না হয় আপনার ফ্রেন্ড করছে তার অ্যান্সারটাই কপি পেস্ট করে দিয়েছেন, এরকম কিন্তু কিছু না স্যার। এভাবে করে করলে কিন্তু সমস্যা আছে স্যার। আপনার যে আগে অ্যান্সার দিতে হবে এমনটা না, আপনি বুঝতে পারছেন কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যদি বুঝতে পারেন তাহলে মনে করেন যে আমার এই করানোটা সার্থক হবে, এই যে আমি এখানে যেটা করাইতেছি সেটা সার্থক হবে। আচ্ছা, অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে অনেকেই। তো আমি এটা হচ্ছে একটু ক্যালকুলেশন করতেছি। তো 5 থেকে 9 কে আমি সাবট্রাক্ট করব, তো 5 থেকে 9 কে সাবট্রাক্ট করা যায় না। তো 5 কার কাছ থেকে ধার নিবে? 5 হচ্ছে 7 এর কাছ থেকে ধার নিবে। 5 হচ্ছে হলো গিয়ে 7 এর কাছ থেকে ধার নিবে। তো 7 এর কাছ থেকে ধার নিলে এখানে ভ্যালু আসবে 6। আর এক যেহেতু 5 এর কাছে যাচ্ছে, আমরা বিয়োগ করতেছি কিসে, হেক্সাতে, তাহলে এখানে আসতেছে 16। 16 আর 5 21। 21 থেকে 9 কে আমি যদি সাবট্রাক্ট করি তাহলে আসবে 12। ঠিক আছে, আমি আবার বলতেছি 7। 5 থেকে 9 কে সাবট্রাক্ট করা যায় না। 5 কার কাছ থেকে ধার নিবে? 7 এর কাছ থেকে। তো 7 এর থেকে এক ধার নিয়ে নিলে থাকতেছে 6। আর এক যেহেতু 5 এর কাছে যাচ্ছে, দ্যাট মিন্স এখানে আসতেছে 16। 16 আর 5 এই দুইটাকে যোগ করলে আসে 21। 21 থেকে 9 কে আমি যদি সাবট্রাক্ট করি থাকে হলো গিয়ে 12। হেক্সাডেসিমালে 12 মানে কত? সি। তাহলে এই জায়গায় আমার কত বসতেছে? সি বসে যাচ্ছে। এখন 6 থেকে ডি কে সাবট্রাক্ট করা যায় কিনা? 6 আর ডি এর ভ্যালু 13, যায় না। তো 6 কার কাছ থেকে ধার চাবে? 2 এর কাছ থেকে। তো 2 এর থেকে 1 নিলে এখানে আসতেছে 1। ঠিক আছে। আর এই জায়গায় আমার চলে আসতেছে 16। তো 16 আর 6 যদি আমি অ্যাড করি, 16 আর 6 অ্যাড করলে আমার আসতেছে 22। 16 আর 6 অ্যাড করলে আসতেছে 22। 22 থেকে আমি যদি 13 কে সাবট্রাক্ট করে দিই, ডি এর ভ্যালু 13, তাহলে আমার এখানে আসতেছে কত? 9। এবার 1 থেকে 15 কে সাবট্রাক্ট করা যায় না। 1 কার কাছ থেকে ধার নিবে? এর কাছ থেকে ধার নিবে। তো এর ভ্যালু 10। 10 থেকে 1 গেলে ভ্যালু থাকবে হলো গিয়ে 9। আর এখানে আসবে হলো গিয়ে 16। তো 16 আর 1 17। 17 থেকে 15 কে সাবট্রাক্ট যদি করি তাহলে আমার এখানে বসবে 2। আর 9টা সরাসরি আমার কোথায় নেমে যাবে? নিচে নেমে যাবে। তো আমার অ্যান্সার হচ্ছে 92.9 সি। তো যাদের অ্যান্সারটা সঠিকভাবে হয়েছে তাদেরকে কনগ্রাচুলেশন, আপনারা বিষয়টা খুব ভালোভাবে রপ্ত করতে পারছেন। ওকে। তো এবার আমি লাস্ট একটা হচ্ছে হলো গিয়ে, আপনারা যদি এই সব সিস্টেম বুঝে থাকেন, এখন আমি একটা করতে দিব। যাদের এটা সাকসেসফুলি হবে তারা ধরে নেবেন পরীক্ষায় যে কোনো জায়গা থেকে যদি কোশ্চেন আসে, মানে বিয়োগের ক্ষেত্রে, আপনারা সেটা সুন্দর মতো অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, তো দেখা যাক। আপনারা সবাই রেডি হন। আমি একটা ম্যাথ দিব, দেখি কে সবার আগে অ্যান্সারটা সঠিকভাবে দিতে পারে। তো এবার আমি আপনাদেরকে একটা সাবট্রাকশন করতে দিব, সেটা হচ্ছে বেস 5। অর্থাৎ এতক্ষণ তো আপনি বেস 2 এর করছেন, বেস 8 এর করছেন, বেস 16 এর করছেন, বেস 10 এর করছেন। এবার আমি আপনাদেরকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে বেস 5। তো দেখেন,
এটা সাবট্রাকশন করে দেখান। আচ্ছা, অন্তর্নাথ একটা কথা বলছে যে ইউটিউবে আমাদের প্রতিদিনের ক্লাস চেষ্টা করা হয় ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়ার জন্য। আর আমাদের ঢাকা কলেজের একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে প্রত্যেকটা ক্লাস অর্গানাইজ ভাবে স্টোর করা আছে, আপনারা চাইলে ওইখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, তো না, কৌশিক সর্বপ্রথম অ্যান্সার দিয়েছে 40.21। তো কৌশিক অ্যান্সার দিয়ে দিয়েছে, তারপর আতিকুল্লাহ তানভীর, সরকার আসিফ কায়েস, তারপরে হচ্ছে রিফাত, তারপর শারমিন শিমু। ওকে স্যার, যেই বেস হোক না কেন এটা টেনশন নেওয়ার কিছু নাই, তো আমরা তো মেথড জানি। ঠিক আছে, যে কোনো বেস হইতে পারে, এটাতে টেনশন নেওয়ার কিছু নাই। আমি আপনাদেরকে যখন চ্যাপ্টার 3 পড়ানো শুরু করছি যে বলছি পৃথিবীতে বিভিন্ন বেস আছে, কিন্তু তার ভিতরে পপুলার পপুলার বেস হচ্ছে ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ঠিক আছে, এরকম বিভিন্ন বেস আছে। তাহলে দেখেন, 0 থেকে কি 4 কে সাবট্রাক্ট করা যায়? যায় না। তো বিভিন্ন বেস আছে, তার ভিতরে পপুলার হচ্ছে ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তো 0 থেকে কি 4 কে সাবট্রাক্ট করা যায়? যায় না। তো 2 এর কাছ থেকে ধার নিচ্ছে, তাহলে এখানে ভ্যালু হচ্ছে 1, আর এখানে আসতেছে হলো গিয়ে 5। তো 5 থেকে 4 কে সাবট্রাক্ট করলে আমার রেজাল্ট আসবে কি? 1। কারণ আমরা সাবট্রাকশনটা করতেছি কিসের? বেস 5 এর করতেছি। তো 0 থেকে 4 কে সাবট্রাক্ট করা যায় না। 0 কার কাছে ধার চাবে? এই 2 এর কাছে। 2 এর থেকে 1 গেলে এখানে থাকতেছে 1। আর যেই 1টা 0 এর কাছে যাচ্ছে, 0 এর সাথে বেস 5 আসবে। 5 আর 0 অ্যাড করলে 5। 5 থেকে 4 কে সাবট্রাক্ট করলে 1। 1 থেকে কি 4 কে সাবট্রাক্ট করা যায়? যায় না। এই 1 এই 2 এর কাছে ধার চাবে। তাহলে 2 এর কাছ থেকে ধার নিলে 2 এর ভ্যালু হবে হলো গিয়ে 1। আর এখানে চলে আসবে হলো গিয়ে কত? এখানে চলে আসবে হলো 5। তো 5 আর 1 হচ্ছে হলো গিয়ে 6। 6 থেকে 4 কে সাবট্রাক্ট করলে ভ্যালু আসবে 21। তো 1 থেকে 1 কে সাবট্রাক্ট করলে 0। তো অ্যান্সার হবে 40.21। ঠিক আছে। তো কৌশিক কর সর্বপ্রথম হচ্ছে হলো গিয়ে অ্যান্সার দিয়েছে 40.21। কনগ্রাচুলেশন কৌশিক কর, যে আপনি সর্বপ্রথম অ্যান্সারটা সঠিকভাবে দিয়েছেন। আর যারা অ্যান্সার দিয়েছেন অলরেডি ফলোইং কৌশিক করের সাথে সাথে, তাদের সকলের অ্যান্সারটা ঠিক হয়েছে। স্যার, সবাই কি বিয়োগের নিয়মটা কি খুব ভালো মতো বুঝতে পারছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকের ক্লাসটা কেমন লাগছে সেটার একটা ফিডব্যাক দিবেন। খারাপ লাগলেও ফিডব্যাক দিবেন, ভালো লাগলেও ফিডব্যাক দিবেন। আর কে কোথা থেকে ক্লাস করতেছেন সেটাও জানাবেন। আর আমাদের অনলাইন ক্লাসগুলো আপনারা কতটুকু বুঝতে পারেন সেটাও কমেন্ট সেকশনে একটু আমাদেরকে কষ্ট করে জানাবেন। তো আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা খুবই কমপ্লিকেটেড একটা টপিক নিয়ে কথা বলবো, কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্টের ব্যাপারে একটু বলে রাখি, সেই মেথডটাতে আমরা দেখব যে ক্যালকুলেটর কিভাবে হচ্ছে যোগ বিয়োগের কাজ করে। ওকে। তো আমাদের চ্যাপ্টার 3 আমরা অলমোস্ট প্রথম অংশ কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি। এবার আস্তে আস্তে করে আমরা হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার সেকশনগুলো দেখব, যে হার্ডওয়্যার সেকশনগুলো কিভাবে নাম্বারগুলোর মাধ্যমে তাদের ডেইলি টাস্ককে পারফর্ম করে। তো সেটার জন্য আমাদের পেজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন এবং নেক্সট ক্লাসের জন্য ওয়েট করুন। থ্যাংক ইউ স্যার, আজকের মতো।